যতই করুন না কেন কখনো কিছু করে কারো মন পাবেন না, এইটাই কিন্তু দুনিয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি। আর বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বলতে সকাল 10টা থেকেই। আজকে বাসায় পাতলা ডাল রান্না করা হবে, সেইটা তাড়াতাড়ি চুলার মধ্যে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে একটা কিন্তু কথা আছে, পাতলা ডাল যত বেশি জাল হবে তত বেশি টেস্ট হবে। গরুর মাংসর ক্ষেত্রেও কিন্তু সেম, গরুর মাংস যত বাসি হবে, ভাজা ভাজা হবে, যত জাল দেওয়া হয় তত বেশি কিন্তু স্বাদটা বেড়ে যায়। আর এইদিকে আজকে বাসায় কচুর লতিও রান্না করা হবে। তাই তো লতি বাসার সামনে কিছু কচু গাছ আছে, এই তো আপনাদের দেখিয়ে দিলাম। এই গাছ থেকে নিয়ে এসেছে বাসার কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এইদিকে আমার পাতলা ডালটাও রান্না করা শেষ হয়ে গেছে। দেখুন, আজকে কিন্তু একদম বাঙালি ভোজ করব, বলে না ভাতে মাছে বাঙালি। তো বাঙালি ভোজে কি ছিল? ছিল ভাত, পাতলা ডাল, আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা। এই খাবারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়েছি, খাবারটাও তাড়াতাড়ি শেষ করব, কারণ আজকে হচ্ছে বাসায় গেস্ট আসবে। অনেক দিন পরে সে আসছে, তার অনেক অপেক্ষায় ছিলাম। এই তো সে চলে এসেছে। দেখুন তো এটা কিসের ব্যাগ হতে পারে, আপনারা গেস্ট করুন তো। থাক, আমি বলে দিচ্ছি। এইখানে তাকে স্বাগতম জানানো হচ্ছে ফুল আর খাবারের মধ্য দিয়ে। কিছু না কিছু তো তাকে খেতে দিতে হবে, তাই তো তাকে খেতে দিলাম 1 পেয়ালা খাঁটি গরুর দুধ। আর এখানে আছে একটা গোলাপ ফুল। অবশ্যই তাকে অভিনন্দন জানাবো, এর জন্যই এগুলা তৈরি রেখেছি। সে চলেও এসেছে। এই তো দেখুন, এই যে হচ্ছে আমাদের আজকের গেস্ট, তার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। তার নাম হচ্ছে, অনেকদিন যাবৎ বলছিলাম বেলাকে বাসায় নিয়ে আসো। এটা হচ্ছে আমার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছোট ফুপ্পির বাসায় লালিত পালিত বিড়াল। তারা কিন্তু তাকে ভীষণ আদর করে, তাকে টাইম টেবিল মতো খাবার দাবার সব কিছু, সে একটি বিড়াল, পোষা বিড়াল আর কি, একটা পশু, কিন্তু তার সব কিছু টাইম টেবিল মতো। শুধু ফোনেই শুনেছি, এতদিন তাকে দেখা হয়নি। সে 3 মাস হয়েছে যে এ বাসায় এসেছে, আব্দুল্লাহর ফুপির বাসায় এসেছে। এখনও এ বাসায় তাকে নিয়ে আসা হয়নি, তাই তো ফোন দিয়ে বারবার বলছিলাম তাকে একটু নিয়ে আসো, আমরা দেখি। সে প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলা ঘুম যায়, ঠিক 3টা বাজে সে ঘুম আসবে, ঘুম থেকে বিকেল 5টা বাজে উঠবে, এটা তার ডেলি রুটিন। তাও সে এখানে সেখানে ঘুম আসবে না, ঠিক বিছানায় গিয়ে তার যে স্থান আছে, শোয়ার যে জায়গা আছে, সেইখানে ঘুম আসবে। আর ছোট বাচ্চাদের মতো সে কখন কোথায় আছে তাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে, তাই তো তার গলার মধ্যে এতগুলো ঝুমকা বেঁধে দেওয়া হয়েছে। এটা ঝুমকা নয়, আমরা ঘন্টি বলি, ঘন্টি বেঁধে দেওয়া হয়েছে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে বেলার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।